নমস্কার, ইনকাম কি বাত চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সুদীপ। আজকে একটা আপনাদের নতুন টপিক নিয়ে এলাম। কিছু শেয়ার করব, আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করব সোনা, গোল্ডের ব্যাপারে। গোল্ডের দাম কি কমতে চলেছে? মহিলারা শুনলে খুব খুশি হবে, কিন্তু ইনভেস্টররা শুনলে আবার তাদের নাও খুশি হতে পারে। এটা আমি বলছি না যে গোল্ডের দাম কমতে চলেছে। এটা আমি এই কারণেই বলছি যে একটি সংস্থা, আমেরিকান সংস্থা, ওনারা বলেছেন, ওনাদের অ্যানালিস্ট মিস্টার জন মিলস বলে, উনি মর্নিং স্টার কোম্পানি, মর্নিং স্টার হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি, আমেরিকা বেসড, প্রায় 40 বছর পুরনো কোম্পানি। মিস্টার জন মিলস, উনি একজন মার্কেট অ্যানালিস্ট। উনি বলছেন যে সোনার দাম পড়তে চলেছে প্রায় 40%, অ্যারাউন্ড 38% মতো সোনার দাম পড়তে চলেছে বেসিক্যালি। এবার এখন মোটামুটি সোনার দাম অ্যারাউন্ড 91,500 মতো আছে, যেটা ধরুন এপ্রিল মাসের ফার্স্ট উইকে এক তারিখে, খুব সম্ভবত 1 কি 2 তারিখে 94,000 পর্যন্ত পিক নিয়েছিল, হাই, মানে এটা অল টাইম হাই। এবং উনি বলছেন যে এটা 55,000 পর্যন্ত চলে আসতে পারে। যদি আমরা ইউএস ডলারে আউন্সে দেখি, পার আউন্সে দেখি, তাহলে সেটা এখন মোটামুটি চলছে 3,038-40 টাকার মতো। উনি যখন বলেছিলেন প্রায় সপ্তাহখানিকের মধ্যে উনি বলেছিলেন, তখন ওটার দাম ছিল মোটামুটি 3,080 টাকা। ওনার বক্তব্য অনুযায়ী এটা 1820-তে চলে আসবে ইউএস ডলার, যেটা ভারতীয় টাকায় 55,000-এ চলে আসবে, যেটা আপনাদের বললাম 91,590 টাকা স্পেসিফিক্যালি আজকের ডেটে আছে। তো অ্যারাউন্ড 38% ওনার বক্তব্য যে এটা পড়বে। এবার হ্যাঁ, কারণটা কি আমাদের জানতে হবে, কারণ তার পিছনে তো কোনো লজিক আছে। তো কি লজিক? ওনার লজিকটা এই হচ্ছে যে, 1 নম্বর, যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটা পড়তে শুরু করেছে বা করবে আগামী দিনগুলোতে, এবং যে সাপ্লাই আছে সেই সাপ্লাইটা মানে ডিমান্ডের থেকে বেশি। এবং ইনভেস্টররা যারা ইনভেস্ট করে গোল্ডে, তারা এখন প্রফিট বুক করতে শুরু করেছে। এবং ধরুন সেন্ট্রাল ব্যাংকসগুলো, বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকস, তারা গত ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রায় 1000 টনের, মানে বেসিক্যালি 1045 টনস ওনারা লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কিনেছেন এই সেন্ট্রাল ব্যাংকসগুলো। এবার ওইখান থেকে মোটামুটি ওনাদের মর্নিং স্টারের মিস্টার জন মিলসের অনুমান যেটা, যে ওখান থেকে 71% ওরা গোল্ড হোল্ডিংসটা রিডিউস করবে। সেটা যদি হয় তাহলে গোল্ডের দাম পড়তে শুরু করবে। একটা মার্কেট ওনার বক্তব্য, একটা মার্কেট স্যাচুরেশনে চলে এসছে, বাড়তে 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 একটা পয়েন্টে এসে পিক আউট করেছে। এবার প্রফিট বুক করে তারা বেরিয়ে আসবে সেন্ট্রাল ব্যাংকগুলো। তো এর জন্য দামটা পড়তে শুরু করবে। এরপরে আরেকটাও পয়েন্ট হতে পারে যে ট্রাম্পের যেই ট্যারিফ লাগিয়েছে, বা মিস্টার ট্রাম্প যিনি ইউএস প্রেসিডেন্ট, উনি যে ট্যারিফের নিয়ে পুরো বিশ্ব এখন মাতামাতি করছে, এই ট্যারিফের জন্য হয়তো যে দ্রব্যের দাম হয়তো ইউএসএতে বাড়তে পারে, প্রত্যেকটা দ্রব্য যেগুলো ওরা ইম্পোর্ট করছে, এবং সেই জন্য হয়তো ডিমান্ড পড়তে পারে। সবকিছু দাম বেড়ে গেলে গোল্ড তো একটা লাক্সারি আইটেমে আসে, তো হয়তো দাম পড়তে পারে। তো ওনার বক্তব্য অনুযায়ী এইটা। কিন্তু এর আরেকটা পয়েন্ট আছে, গোল্ডম্যান স্যাচ এবং ব্যাংক অফ আমেরিকা, এটা কিন্তু তারা বলছে না,
গোল্ডের দাম বাড়বে, আস্তে 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 বাড়বে, পড়বে না। ভিন্ন মত জানি না আলটিমেটলি কি হতে পারে, দেখতে হবে আমাদের কি হতে পারে আলটিমেটলি। একটা পয়েন্ট যেটা মর্নিং স্টারের অ্যানালিস্ট মিস্টার জন মিলস একটা সোনার যে দামটা পড়বে সেই যে পয়েন্টটা নিয়ে এসেছে সেটা আপনাদের জানালাম। আপনাদের যদি কোনো মত থাকে কাইন্ডলি কমেন্ট বক্সে আমাদের লিখবেন, এবং আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কাইন্ডলি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।